সরানো হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। চিরঞ্জীব ভট্টাচার্যকে সরিয়ে নতুন সভাপতি করা হলো পার্থ কর্মকারকে। পার্থ কর্মকার প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পদে ছিলেন। আবারও আপনাদের জানিয়ে রাখবো, সরানো হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। চিরঞ্জীব ভট্টাচার্য তিনি দায়িত্বে ছিলেন, কিন্তু তাকে এবার সরিয়ে দিয়ে তার জায়গায় আনা হলো পার্থ কর্মকারকে। পার্থ কর্মকার তিনি এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পদে ছিলেন, এবার তাকে নয়া দায়িত্ব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি করা হলো। আবারও আপনাদের জানিয়ে রাখবো, সরানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে। চিরঞ্জীব ভট্টাচার্যকে সরিয়ে নতুন সভাপতি করা হলো পার্থ কর্মকারকে। পার্থ কর্মকার তিনি এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পদে ছিলেন, এবার তার নয়া দায়িত্ব উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্য তাকে সরিয়ে নতুন দায়িত্ব পেলেন এবার পার্থ কর্মকার। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, কি জানা যাচ্ছে? সায়ন্তন, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হলো পার্থ কর্মকারকে, কি জানতে পারছো? একেবারে যে ইতিমধ্যেই কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল এবং শেষ দিনেই সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বটে। তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় নতুন সভাপতি করে আনা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকারকে। কিছুক্ষণ আগেই পার্থ কর্মকার সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটা জানিয়েছেন যে অর্ডার কপি তিনি হাতে পেয়েছেন এবং 2 তারিখ থেকে তাকে কিন্তু নতুন পদে জয়েন করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, বহু বিতর্ক চলছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি অর্থাৎ প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে নিয়ে বিতর্ক চলছিল, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একটি অডিও ভাইরাল হয়েছিল, যেই অডিওতে তিনি মন্ত্রীদের ক্ষোভ উগরে দিচ্ছেন, এই ধরনের একটা অডিও ভাইরাল হয়েছিল। এবং তারপর তিনি কিন্তু এই নতুন যে পরীক্ষা হলো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষাটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র আসায় তিনি জানিয়েছিলেন যে প্রায় 10টি নম্বর কিন্তু ভুল প্রশ্ন আসে অঙ্কে, এবং সেক্ষেত্রে অ্যাটেন্ড করলেই নাম্বার পাওয়া যাবে। এবং একাধিক বিতর্ক কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পিছন ছাড়ছিল না। এবার অবশেষে দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একেবারে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার হাত ধরেই তার নিয়োগ হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। এবার দেখা যাচ্ছে যে ব্রাত্য বসুর আমলেই তার কিন্তু অপসারণ হলো এবং তার জায়গায় নতুন দায়িত্ব নিতে আসছেন পার্থ কর্মকার, যিনি এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিবের দায়িত্ব পালন করছিলেন। ধন্যবাদ সায়ন্তন। আবারও আপনাদের জানিয়ে রাখবো, পার্থ কর্মকার তাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি করা হয়েছে। এতদিন চিরঞ্জীব ভট্টাচার্য তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব ছিলেন পার্থ কর্মকার, এবার তাকে নয়া দায়িত্ব।